থাকবেন না চলে যাবেন? ভালো লাগতেছে? চলবে না বন্ধ করে দিব? দেখি কারা কারা চলবে না হাত তোলেন। এবার হাত তোলেন দেখি কারা কারা ওয়াজ মাহফিল চলবে, একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়া আর কত দয়া করে আল্লাহ আমাদেরকে বানাইছেন, কত মায়া করে আমাদেরকে বানাইছেন রে বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমি আল্লাহ এত দামি করে এত মায়া করে আমি আল্লাহ মানুষ বানাইছি। এই পৃথিবীর জমিনে আল্লাহ যত পয়গাম্বর আল্লাহ পাঠাইছেন, কোন উম্মতদেরকে আল্লাহ কোরআনে দামি বলে ঘোষণা দেয় নাই। কি বলেন দিছে? দেয় নাই। একমাত্র আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে আমার আল্লাহ কোরআনে তাদেরকে দামি বলে ঘোষণা দিয়েছে। হযরতে ইব্রাহিম নবীর নাম আপনারা জানেন। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ উপাধি দিয়েছেন ইব্রাহিম ও খলিলুল্লাহ। ইব্রাহিম নবী আমার আল্লাহর বন্ধু। সেই ইব্রাহিম নবীর উম্মতকে আল্লাহ কোরআনের মধ্যে দামি বলে ঘোষণা দেয় নাই। কি বলেন দিছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন। যেই মুসা নবী আমার আল্লাহর সাথে কথা বলার ক্ষমতা রাখতেন, সেই মুসা পয়গম্বরের উম্মতকে আল্লাহ কোরআনের মধ্যে দামি বলে ঘোষণা দেয় নাই। আদম সফিউল্লাহ তার উম্মতকে আল্লাহ কোরআনের মধ্যে দামি বলে ঘোষণা দেয় নাই। কি বলেন দিছে? ইসমাঈল যাবিউল্লাহ তার উম্মতকে আল্লাহ কোরআনের মধ্যে দামি বলে ঘোষণা দেয় নাই। ঈসা রূহুল্লাহ, যেই ঈসা পয়গম্বরকে আল্লাহ এত ক্ষমতা দিলেন, এত পাওয়ার দিলেন আমার আল্লাহ, ঈসা নবী যদি কোন মরা মানুষের কবরের কাছে গিয়ে তিনি যদি বলতেন কুম্বি ইজনিল্লাহ, বলতে দেরি হতো, কবর থেকে উঠতে দেরি হতো না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আখিরি জামানার পয়গম্বরের উম্মত হইয়া ঈসা রূহুল্লাহ কিন্তু আবার দুনিয়াতে আসবে। সেই ঈসা রূহুল্লাহর পয়গম্বরের উম্মতকে আল্লাহ কোরআনের মধ্যে দামি বলে ঘোষণা দেয় নাই। একমাত্র কেবলমাত্র যারা আখিরি জামানার পয়গম্বরের উম্মত হবে রে আমার আল্লাহ তাদেরকে কোরআনের মধ্যে দামি বলে ঘোষণা দিয়েছেন। তাহলে আমরা সব উম্মতের থেকে আমরা জোরে কয় নাকি আমরা দামি। আমার নবী বলেন আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতেরাও জান্নাতে যেতে পারবে না। আমার নবী বলেন যতক্ষণ পর্যন্ত আমি রাহমাতুল লিল আলামিন জান্নাতে না ঢুকবো ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীরাও জান্নাতে ঢোকার চান্স পাবে না। তাহলে কেমন দামি আমরা এবারে চিন্তা করেন। এই পৃথিবীতে আমার আল্লাহ 2,24,000 পয়গম্বরের উম্মতকে দামি বলে ঘোষণা দেয় নাই। একমাত্র কেবলমাত্র যারা আখিরি জামানার পয়গম্বর নবীর উম্মত হবে তাদেরকে আমার আল্লাহ কোরআনের মধ্যে দামি বলে ঘোষণা দিয়েছে। আরে মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে। খারাপ লাগতেছে? তাহলে বলেন, আরে মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। বলেন প্রেমের ডোরি। তাহলে একটু বাড়াও। আরে মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার। আল্লাহ বানাইলেন কত জাতি,
আরে চলে না কারো প্রেম প্রীতি, কথা কোন ঠিক কিনা? আরে নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, আরে নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের ডোরি বন্দরে মদিনার শনে, বলেন প্রেমের ডোরি আল্লাহ বানাইলেন আসমান জমিন, আর বানাইছেন রাত আর দিন, আরে নূর নবী বানাইছেন আল্লাহ, নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বন্দরে মদিনার শনে, বলেন প্রেমের ডোরি। ও বাবাজিরা আমার, কোন কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানাইছেন? আমাদের রূপের কারণে নয়, আমাদের গুণের কারণে নয়, আমাদের সাহসিকতার কারণে নয়, একমাত্র আল্লাহ আমাদেরকে দামি বানাইছেন। এই পৃথিবীর জমিনে 2,24,000 পয়গম্বরের যিনি নেতা, যাকে সাদিকুল আসদাক বলা হয়, যিনি 2,24,000 পয়গম্বরের নেতা, আমার নেতা, আপনার নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আল্লাহ আমাদেরকে দামি বানাইছেন, কথা কোন ঠিক কিনা? আজকে তো আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, ও বাবা বুঝলা না? আজকে দিনের আলোচনা হচ্ছে, কোরআনের কথাগুলা হচ্ছে, আজকে মাঠে ময়দানে লোক পাওয়া যায় না, কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছে, আল্লাহ গো তোমার নিয়ামতের শুকরিয়া কি দিয়ে আমরা আদায় করব গো আল্লাহ। আজকে দুনিয়ার জমিনে আজকে আমরা এমন কিছু নেতার ব্যাপারে আজকে আমরা স্লোগান শুনি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। হ্যাঁ, আরে বাবা তুমি কোন নেতার ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছ, কোন নেতার চরিত্রের ব্যাপারে কথা বলছো? তুমি কি জানো যেই নেতার চরিত্র বলতে কিছুই নাই, কথা কোন ঠিক কিনা? যেই নেতার জীবনে সন্ত্রাসী, মাস্তানি, চাঁদাবাজি, দুর্নীতি, দুঃশাসনের কোনো অভাব নাই, কথা কয় না? অথচ তুমি সেই নেতার ব্যাপারে তুমি স্লোগান দিচ্ছ আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি বলি বাবা ঠিক আছে, তোমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তবে কাগজের ফুলের মতো পবিত্র। কি ফুল? জোরে কয় না, কি ফুল? কাগজের ফুলের মতো পবিত্র। কিন্তু এই জমিনের মধ্যে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মানুষটার চরিত্র ফুলের মতো হবে, কিন্তু একমাত্র আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র শুধু ফুলের মতো নয়, আল্লাহর কোরআন 30 পারা কোরআনের মতো পবিত্র। আরো যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের মধ্যে কেউ যেমন কলম ধরার সাহস পায় নাই, আমার রাসূলের 63 বছর জিন্দেগির মধ্যে কেউ কলম ধরার সাহস নাই, কথা কোন ঠিক কিনা? আমার নবীর চরিত্র শুধু ফুলের মতো নয়, আল্লাহর হাবিবের চরিত্র কোরআনের মতো পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, বলেন একজন প্রেমিক আসিল গো সোনার। আরে যার প্রেমেতে মজনু আমার, যার প্রেমেতে মজনু আমার, খুদে রাবানা একজন প্রেমিকা ছিল গো সোনার।
বলেন একজন প্রেমিকা ছিল গো আমার নবী না হইলে গো, আরে আমার আল্লাহ কিছুই পয়দা না করিত গো, ঠিক কিনা? আরে আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর উসিলায় একজন প্রেমিকা ছিল গো। বলেন একজন প্রেমিকা ছিল গো সোনার, একজন প্রেমিকা ছিল গো যে হাবিবের ব্যাপারে স্বয়ং আমার আল্লাহ সার্টিফিকেট দে হাবিব আমি আল্লাহ আপনার চরিত্রের ব্যাপারে স্বয়ং আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব আমি আল্লাহ আপনার চরিত্রের ব্যাপারে স্বয়ং আমি রব্বে কারীম সার্টিফিকেট দিয়ে দিলাম। নবী গো দুনিয়ার মানুষ আপনাকে কোন বিভাগে পাগল বলে, কোন বিভাগে আপনাকে গণক বলে, দুনিয়ার মানুষ আপনাকে যে যা বলুক বলুক, কিন্তু আপনি নবীর কিছু আসে যায় না। আমি আল্লাহ আপনার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর হাবিবের চরিত্রের ব্যাপারে সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলেন নবীজির চরিত্রটা কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাল্টা সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করেন ও নবীর সাহাবীরা রে, তোমরা কি কোরআনুল কারীম পড়ো নাই? কানা খুলুকুল কোরআন, তোমরা কি কোরআনুল কারীম পড়ো নাই? আমার নবীর চরিত্র হচ্ছে কোরআনের মতো পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর সাহাবীরা, আমার নবী যখন দুনিয়ার জমিনে হাঁটে রে, মনে করবা জীবিত কোরআন দুনিয়ার জমিনে হাঁটতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে সূত্র আর আমার রাসূল হচ্ছে প্র্যাকটিক্যাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চরিত্রের ব্যাপারে আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও দুনিয়ার মানুষে, আমি 10 বছর রাসূলের খিদমত করেছিলাম। কত বছর? আমি আনাস 10 বছর রাসূলের খিদমত করেছি রে। তখন আমার বয়স ছিল কম, আমার বুঝ শক্তি ছিল কম, জ্ঞান ছিল কম। আল্লাহর হাবিব যদি আমাকে ডানে বলতো আমি বামে চলে যেতাম, সামনে বললে পিছনে চলে যেতাম। এই 10 বছরে কত অন্যায় কত অপরাধ আমি আনাস করেছি। খোদার কসম করি বলি রে, দুনিয়ার মানুষ শোনো রে, রাসূল একবারের জন্য কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে না। এর নাম হচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস বলে দুনিয়ার মানুষে রাসূলের খিদমত করতে গিয়ে আমি কত অন্যায় অপরাধ করেছি, কোনদিন রাসূল আমাকে ধমক দিয়ে একটা কথাও বলে নাই। আজকে তো আমরা সেই নবীর উম্মত, আমাদের চরিত্রটা কি রাসূলের মতো হবে? কি আছে? বরং আমাদের অধীনস্থ যারা কর্মচারী রয়েছে, আমাদের আন্ডারে যারা কাজ করে, আমাদের গাড়ির হেল্পার, আমাদের গাড়ির ড্রাইভার, আমাদের কাজের লোক,
যদি কোনো অন্যায় করে রে, তাহলে আমরা তাদেরকে বকাবাধ্য করি, গালিগালাজ করি এবং কি চাকরি থেকে বরখাস্ত করে দিই। কথা কোন ঠিক না বেঠিক? এটা কি আমাদের চরিত্র আছে না নাই? কি এমন চরিত্রওয়ালা মানুষ আছে না? শুধু তাই না, মসজিদের যারা খেদমত করে, ইমাম মুয়াজ্জিন যদি একটা ভুল করে, আমরা সবাই মিলে তাকে বলি, হুজুর আপনারে খাওয়াই না, বেতন দিনা, এই কাজটা কেন করলেন? কই কি কই না? এটা হচ্ছে আমাদের চরিত্র। কথা কোন ঠিক না বেঠিক? আর আল্লাহর হাবিবের চরিত্রের ব্যাপারে হযরত আনাস বলে, 10 বছর কত অন্যায় আমি করলাম, কত অপরাধ আমি করলাম, রাসূল একটা বারের জন্য আমাকে ধমক দিয়া কথা বলে না। আমার আল্লাহ রাসূলের শানে যেই শব্দটা ব্যবহার করলেন আজিম, যেই শব্দটা আমার আল্লাহ ব্যবহার করলেন আজিম, এর থেকে পূর্ণতা বোঝাতে, এর থেকে বড় বোঝাতে আর কোন শব্দই হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ একটা গ্লাসের মধ্যে যতটুকু পানি দিলে গ্লাসটা পরিপূর্ণ ভরে যাবে, বাকি এক ফোঁটা পানি দিলে পানিটা ধরবে না, বরং পড়ে যাবে, এর নাম হচ্ছে আজিম। জোরে কোন সুবহানাল্লাহ। এর থেকে উত্তম চরিত্র আর হতেই পারে না। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর আমার রাসূলের খিদমত করেছে। একদিন আনাস প্রশ্ন করলো, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনার কদমে আমার একটা দরখাস্ত। আমার নবী বলে, আনাস রে, কি এমন দরখাস্ত রে আনাস? আল্লাহর হাবিব বলে, আনাস তুমি কি এমন দরখাস্ত করবা যে আনাসকে আমার রাসূল উপাধি দিলেন খাদিমুর রাসূল? খাদিমুর রাসূল, পৃথিবী উল্টে যাবে রে, এই আনাসের এই লকব কোনদিন আর পরিবর্তন হবে না। সে আনাস একদিন আমার রাসূলের খিদমতে আরজ করলেন, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনি একটা ওয়াদা দেন, আপনি আমাকে, আমি আনাসকে ছাড়া আপনি আল্লাহর জান্নাতে যাবেন না। আর রাসূল কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, আনাস রে, যাও যাও রে আনাস, আমি তোমার দরখাস্ত মঞ্জুর করলাম। আনাস বলে, ইয়া নবী আল্লাহ, নবী গো, কঠিন মাহশরের ময়দানে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোথায় গেলে পাবো? আল্লাহর হাবিব কয়, আনাস রে, তুমি আমারে 3 জায়গায় গেলে পাইবা। কয় জায়গায়? আল্লাহর হাবিব বলে, আনাস তুমি আমারে 3 জায়গায় গেলে পাবা। আমার নবী বলে, 3 জায়গা হলো, 1 নম্বরে আনাস তুমি আমারে হাউজে কাউসারের কিনারে তালাশ করবা। জোরে কোন সুবহানাল্লাহ। আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনারে যদি আমি হাউজে কাউসারের কিনারে না পাই, কোথায় তালাশ করব? আমার নবী বলে, আনাস তুমি আমারে ফুলসিরাতের কিনারে তালাশ করবা। আনাস বলে, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনাকে যদি আমি ফুলসিরাতের কিনারে না পাই, তাহলে কোথায় তালাশ করব? আমার রাসূল বলে, আনাস রে, তুমি আমারে হাউজে কাউসারের কিনারে তালাশ করবা। জোরে কোন আল্লাহু আকবার। কারণ আমার নবী এই 3 জায়গায় থাকবে, কারণ আমার নবী বলে, এই 3 জায়গার মধ্যে আমার উম্মত ধরা পড়ে যাবে। আমার গুনাহগার উম্মতদেরকে তাড়ানোর জন্য আমি নবী এই 3 জায়গার মধ্যে ছুটাছুটি করব। আমার নবী আনাসের দোয়া মঞ্জুর করলেন। দেখেন কেমন ভালোবাসা থাকলে নবীর সাথে জান্নাতে যেতে পারে। একটা মরা গাছ আমার নবীর সাথে জান্নাতে যাবে, শুনবেন নি? কি শুনবেন? খারাপ লাগতেছে? একটা মরা গাছ আমার নবীর সাথে জান্নাতে যাবে রে। সেই গাছটার নাম হলো খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছ।
আরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যারে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছ নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবাই কেরাম, হতবাক হইলেন যত। কি খারাপ লাগতেছে আপনার? ওই খেজুর গাছ আমার নবীর সাথে জান্নাতে থাকবে। আল্লাহর হাবিব মসজিদে নববীর পাশে একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া কোরআনের কথাগুলা বলতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বেকার ভাবে নবীর কথাগুলা শুনতেন। রে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনি যদি আমাদেরকে একটা অনুমতি দেন, আপনার জন্য আমরা একটা নতুন মিম্বারের ব্যবস্থা করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে অনুমতি দিলেন, ও সাহাবাইরা, ঠিক আছে, তোমরা আমার জন্য একটা নতুন মিম্বারের ব্যবস্থা করো। সাহাবীরা পরের দিন একটা নতুন মিম্বারের ব্যবস্থা করলো। পরের দিন ওই নতুন মিম্বারটা মসজিদে নববীর মধ্যে গিয়া রাখলো। নবীজি ফজরের নামাজ শেষ করে ওই মিম্বারের মধ্যে বসে বসে সাহাবায়ে কেরামদেরকে খুতবা দিচ্ছেন, কথাবার্তা বলতেছেন। সাহাবায়ে কেরাম মনোযোগ দিয়ে শুনতেছেন। আমার নবী বলেন, ও সাহাবীরা রে, মসজিদে নববীর আশেপাশ থেকে আমার কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, এদিকে আসো, দেখো মসজিদে নববীর বারান্দার মধ্যে কে কান্না করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে নববীর বারান্দার আশেপাশে তন্ন তন্ন করে খুঁজলো, কারো কোনো কান্নার আওয়াজ নাই। আমার নবী বলে, ও সাহাবীরা রে, এখনো পর্যন্ত আমার কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। আমার নবী মসজিদে নববীর বারান্দা থেকে মসজিদে নববীর বারান্দা গিয়া দেখে গো, দেখে এতদিন পর্যন্ত যে খেজুর গাছের সাথে হেলান দিয়া নবী যে কোরআনের কথা বলছে, ওই খেজুর গাছ নবীর বিরহে বেদনা সহ্য করতে না পেরে ওই খেজুর গাছ জোরে জোরে কাঁদতেছে। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। গাছ কি কাঁদতে পারে? কি পারে? কথা বলতে পারে? পারে না। গাছ কথা বলতে পারে? পারে না। তবে আল্লাহ যদি গাছকে হুকুম দেয়, মরা মানুষও কথা বলতে পারে। জোরে কোন ঠিক না বেঠি? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমারি প্রেমের গোরসুল নাই যে তুলনা, নাই যে তুলনা গোরসুল, নাই যে তুলনা। বলেন, তোমারি প্রেমের গোরসুল নাই যে তুলনা, নাই যে তুলনা গোরসুল। আরে তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমারি প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। ঠিক কি না?
আরে দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আল্লাহর হাবিব ওই খেজুর গাছকে ডাক দেয়া বলে ও খেজুর গাছ তুমি কেন কান্না করো খেজুর গাছ ডাক দেয়া বলে নবী গো দয়ার নবী এতদিন পর্যন্ত আপনার শরীর মোবারক আমি খেজুর গাছের সাথে লেগেছে নবী গো আমি কি যে আত্মতৃপ্তি হয়েছে আমার কলিজাটার কত শান্তি লেগেছে পরাণটা কত ভালো লেগেছে আপনার শরীর লাগার কারণে আমার কলিজাটার এতদিন ঠান্ডা ছিল ইয়া নবী আল্লাহ নবী গো এখন থেকে তো আর আপনার শরীর মোবারক আমি আর খেজুর গাছের সাথে লাগবে না এই বিরহ বেদনা সহ্য করতে না পেরে গো আমি খেজুর গাছ কান্না করতেছি আল্লাহর হাবিব বলে খেজুর গাছ তুমি আর কান্না করো না আমি নবী ওয়াদা দিলাম রে আমি যখন জান্নাতে যাব আমি তোমাকে সাথে করে জান্নাতে নিয়ে যাব আল্লাহ নবী বলেন ও খেজুর গাছ তুমি আর কান্না করো না আমি জান্নাতে যখন যাব রে তোমাকে সাথে নিয়ে আমি আল্লাহর জান্নাতে থাকবো কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব যদি ওই খেজুর গাছের যদি কান্না না থামাইতো তাহলে কিয়ামত পর্যন্ত এই খেজুর গাছ নবীর বিরহ বেদনায় কাঁদতো আল্লাহর নবী বলেন ও খেজুর গাছ তুমি জান্নাতে গিয়া খেজুর ফল দিবা আমার উম্মতেরা সেই খেজুর ফল খাবে আরো জোরে বল সুবহানাল্লাহ আমাদের জন্য কি সুসংবাদ জান্নাতে খেজুর আমরা খাবো বলছে কে আরো জোরে বলেন কে আল্লাহর হাবিব বলেন খেজুর গাছ তুমি আমার সাথে জান্নাতে থাকবা আর আমার উম্মতকে জান্নাতের খেজুর দিবা আমার উম্মতরা জান্নাতের মধ্যে খেজুর খাবে এই খেজুরের মধ্যে কি উপকার দুইটা মাত্র উপকারের কথা বলবো বাবা শুনবেন কি শুনবেন কষ্ট হচ্ছে বাবা হ্যাঁ ও মা কি কয় সারা রাত চলবে এইয়া কয় কি ফজরের নামাজ আমার বাবাকে আল্লাহ কবুল করুক বলেন আমিন নেক হায়াত আরো বাড়িয়ে দেখ বলেন আমিন দুইটা মাত্র উপকারের কথা বলবো আল্লাহর নবী বলেন দুনিয়ার কোন মানুষ যদি 7টা খেজুর খায় আল্লাহ কঠিন বিমার থেকে ক্যান্সার নামক রোগ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে সুবহানাল্লাহ কয়টা খেজুর 7টা কয়টা 7টা খেজুর কেউ যদি খায় ভয়ঙ্কর রোগ থেকে আমার আল্লাহ তাকে হেফাজত করবে শুধু তাই নয় যেই মহিলাদের সন্তান হয় না কি হয় না আজওয়া নামক খেজুর যদি কেউ 7টা খায় সাথে ফর্মুলা হচ্ছে সাথে 11 বার বিসমিল্লাহ 11 বার যদি আমার নবীর দুরূদ লাগায়া দেয় যেই মা বোনের সন্তান হয় না ওই নিঃসন্তান মাকে আমার আল্লাহ সন্তান দান করবে